আজকে যখন ডিউটি থেকে বেরিয়েছিলাম তখন দেখলাম যে আমাদের যেখানে আমরা কাজ করি তার পাশে একটা সাই বাবার মন্দির আছে। তো পুরো মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা এটা দেখতে পাচ্ছ। এটা প্রায় সকাল 8:30 বাজে, আর এত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। এখানে সাই বাবার মন্দির, সাথে এখানে সব ঠাকুরই থাকে। তো সেই কারণে এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি ভাবলাম যাই সাই বাবার মন্দির থেকে ঘুরে আসি, কারণ আজকের দিনটা বিশেষ ছিল। আর তোমরা বুঝতে পারছো যে আজকের কোন দিনের কথা আমি বলছি। আজকে দিনটা ছিল গুরু পূর্ণিমা। যদিও যখন ভিডিওটা আমি বানাচ্ছি এটা আজ নেই, এটা কাল হয়ে গেছে। যাই হোক, সেদিন সন্ধ্যেবেলায় আমি চলে গেছিলাম মন্দিরে, আর মন্দিরে বামুন ঠাকুরকে দেখলাম খুবই ব্যস্ত। সাই বাবার মন্দিরে এই দিনটা খুব বড় করে হয়, কারণ আমি এখানে 5 বছর আছি। তো 5 বছর ধরেই আমি দেখছি যে এই দিনটাতে খুব বড় করে ধুমধাম করে সাই বাবার পুজো হয়। কারণ গুরু পূর্ণিমার দিন আমরা যেটা জানি, আহ, ভারত, নেপাল বা ভুটান এইসব দেশে গুরু পূর্ণিমার বৌদ্ধ হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এই দিনটাকে খুব পালন করে। কারণ এই দিনটা অ্যাকচুয়ালি বলে যে নিজের গুরুকে উৎসর্গ করা, যারা আধ্যাত্মিক গুরু তাদেরকে উৎসর্গ করা। মহাভারতের যিনি রচয়িতা বেদব্যাস, তিনার জন্মদিনই আজ। সেও এক কথা, আর এই দিন গুরু পূর্ণিমা উপলক্ষেও সেটাও একটা বড় কথা হলো যে নিজের গুরুকে। আর সাই বাবাকে সবাই সদ্গুরু বলেই চেনেন। সারা ভারতবর্ষে প্রায় অনেক জায়গাতেই সাই বাবার পুজো হয় খুব ধুমধাম করেই আজকের দিনটাতে। তো যাই হোক, মন্দিরে চলে আসার পর দেখলাম ব্যস্ততার শেষ নেই। সন্ধ্যেবেলা এখানে বামুন ঠাকুর আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে গেছি। উনি এখন পুজো আরতি চলছে। এখন 7টা বাজে, পুজো আরতি চলছে। আর পুজো আরতি দেখার জন্যই খুব ভিড় থাকে। আর তোমাদের একটা কথা বলে রাখি যে সাই বাবা, ওনার জন্মসালকে নিয়ে একটা কনফ্লিক্ট আছে, যে ওনার 1835 সালে কেউ বলেন, কেউ বলেন 1838-এ। আর উনি সেই সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশেই জন্মগ্রহণ করেছিলেন, পাথরি নামক একটা জেলাতে। আর সে সাথে ওনার মায়ের নাম ছিল দেবকী আম্মা, আর বাবাকে বলা হতো যে গোবিন্দ ভাউ। তো গোবিন্দ ভাউকে অনেকে গঙ্গা ভাউ বলে, আবার অনেকে দেবকী আম্মাকে বলে দেবগিরি আম্মা। আর ওনার আরেক নাম হরিবাবু ভূষারি বলেও অনেকে সাই বাবাকে আরেক নাম হিসেবে সেটা মানে। আর সাথে ওনার খুব প্রিয় ফল হচ্ছে নারকেল, ওনার খুবই প্রিয়। আর সাথে সন্দেশ উনি পছন্দ করেন। এতক্ষণ কি গাটা শিহরিত হয়ে উঠেছিল না? সত্যি যখন আরতি চলছিল সবার মুখ থেকে যখন একসঙ্গে প্রার্থনা বেরিয়েছিল, সত্যি চারিপাশের পরিবেশটা একটা আলাদা রকম ভাবেই নিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ বাবার রথ সাজানো হয়ে গেছে, ওই ঘোড়ার গাড়িটাতে করেও বাবা যাবে। সাথে ওইখানে পালকিও সাজানো হয়ে গেছে। আর এখানে আসছে বাবার ছাতা। হ্যাঁ, বাবার মাথায় সব সময় ছাতা থাকে, সবাই জানো। এখানে মন্দিরে আরতি হয়ে যাওয়ার পর সবাই প্রিপারেশন নিচ্ছে যে বাবাকে নিয়ে এখন বের হবে। কারণ প্রত্যেক বছরই আমরা দেখি যে বাবাকে নিয়ে বের হয়, মানে রাস্তাতে পুরো রাস্তা ঘোরানো হয় বাবাকে। এই যে পালকিতে এখন রাখা হচ্ছে নারিকেল, যেটা বলেছিলাম বাবার খুব প্রিয়। আর এখানে একটা দেখতে পাচ্ছ সুন্দর একটা কিউট বাচ্চা আমার সাথে খেলা করছিল, একদম ছোট। এখানে সবকিছু প্রায় প্রিপারেশন রেডি, গাড়ি আগের দিকে এগিয়ে গেছে, বাবার পালকিও পুরো রেডি হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছে গোলাপ জল, কারণ গোলাপ জল পুরো রাস্তা ছড়াতে ছড়াতে গোলাপ জল যাবে। যদিও আমার নাইট ডিউটি ছিল তাই আমি যেতে পারিনি, কারণ আমার খুব ইচ্ছে ছিল একবার যাওয়ার। আর এখানে দেখতে পাচ্ছ বাবার পাদুকা চলে এসেছে ধীরে ধীরে করে। বাবার ফটো আসছে, কারণ মন্দিরে যেটা প্রতিষ্ঠিত সাই বাবা, ওনাকে তো নিয়ে আসা যাবে না, কি তার জন্য দুটো ফটো আনা হচ্ছে পালকিতে দুই সাইডে রাখার জন্য। হ্যাঁ, আর সবকিছু মাথায় কিন্তু দেখতে পাচ্ছ ছাতা দিয়েই মাথায় আসছে। বাবাকে যখনই বাইরে বের করা হয় বাবা মাথা ছাতা দিয়েই আসে, ঠিক এইরকম ভাবে। আমি যখন প্রথম আসি আশেপাশে এত ভিড় ছিল না, পরে পরে মানুষের ভিড় দেখতেই পাচ্ছ খুব ভিড় হয়ে গেছে। এখানে বাবাকে নিয়ে যাওয়ার আগে পালকিতে আরো একবার আরতি করে নিচ্ছে। এখানে ঠাকুর মশাইকে দেখতে পাচ্ছ, চারপাশের মানুষকেও দেখতে পাচ্ছ যে এতটা ভিড় হয়ে গেছে বলার ছিল না। কারণ যখন 6:30টায় আসি প্রায় হাতে গোনা 50-60 জন ছিল, এখন প্রায় 300-350 মানুষ। এখানে দেখতে পেয়েছো কি সুন্দর না? একজনকে সাই বাবা সাজিয়েছে, তার মাথায়ও ছাত্রী ধরা আছে। এখানে 21 জন মহিলা 21টা ঘর নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ইনারাও যাবে সাথে সাথে পুরো রাস্তা জুড়ে। পুলিশও ছিল 2-3 জন, কারণ এত ঝামেলা যদি হয়ে যায় সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ ব্যান্ড বাজা বাজাচ্ছে। হ্যাঁ, ব্যান্ড বাজা যাচ্ছে।
তারপরে সাই বাবা যাচ্ছে, তারপরে আবার ব্যান্ড বাজা যাচ্ছে, তারপরে ২১টা ঘর যাচ্ছে, তারপরে এখানে যাচ্ছে বাবার পালকি। হ্যাঁ, পালকিতে করে বাবা এখানে যাচ্ছে, সাথে গোলাপ জল ছড়িয়ে ছড়িয়ে পুরো রাস্তায় গোলাপ জল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে সুন্দর করে। আর এখানে সবকিছু প্রিপারেশন নিয়ে যখন রাস্তাটা রেডি করছে ওরা, যে কিভাবে কি বের করবে, কারণ যেহেতু অনেক মানুষ আর এটা রাস্তায় গাড়ি ঘোড়ারও একটা চাপ থাকে, সেই কারণে। তো ধীরে ধীরে করে এগোচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছ না, ছোট্ট সাই বাবার মূর্তি আছে, সামনে সাই বাবার ফটো ফ্রেমও আছে। খুব সুন্দর করে ঘোড়া গাড়িটাকে সাজানো হয়ে আছে। আর ঘোড়া গাড়িটাকে কিন্তু সম্পূর্ণ আরতি করতে করতেই নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে, কারণ ধূপ ধুনাতে আরতি করতে করতেই ঘোড়ার গাড়ি ধীরে ধীরে করে এগোচ্ছে। আমি আর বেশি যেতে পারিনি, ওই যে বললাম আমার ডিউটি ছিল, সেই কারণে আমার আর বেশি যাওয়া হয়নি। তো সেদিনটা এইভাবেই কেটে গেছে। তারপরে ঠাকুরের ভোগ মানে খিচুড়ি প্রসাদ আর পায়েস খেয়ে, আর এটা ছিল পরের দিন সকালে, সেটাও ছিল শ্রাবণ মাসের ১ম সোমবার। তো আজকের দিনটাও আমার খুব ব্যস্ততার সাথেই কেটেছে, কারণ সোমবার মানেই আমার এক ব্যস্ততম দিন।